গত পর্বে আমরা দেখেছিলাম সানজি দোয়ানকে গিফট দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় সানজি হোস্টেলে ফিরে মন খারাপ করে দোয়ানের কথা ভাবতে থাকে, কেননা দোয়ান ওকে তার অফিসে এবং বাড়িতে যেতে বারণ করেছে। ঠিক সেই সময় দোয়ান সানজিকে মেসেজ করে, তুমি বাড়ি কবে যাচ্ছ? তোমার পরীক্ষা শেষ হতে চলল। এরপর দোয়ান মেসেজ করে, তুমি ফ্রি আছো? উত্তরে সানজি মেসেজ করে না করে। তখন দোয়ান বলে ওকে। এরপর সানজি ও তার বান্ধবী পার্টির প্ল্যান করে এবং পরীক্ষা শেষে তারা পার্টিতে যায়। সেখানে মিং সানজিকে জিজ্ঞেস করে, তোমার এক্সাম কেমন হয়েছে? সানজি বলে ভালো। এর পরের সিনে দেখা যায় দোয়ান সানজিকে আবার মেসেজ করে, তুমি বাড়ি কখন যাচ্ছ? তুমি কি তোমার ব্যাগ গুছিয়ে নিয়েছো? আমি তোমাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসব। এরপর মিং গান গাইতে শুরু করে আর সানজি দোয়ানের মেসেজ দেখে এবং সেখান থেকে চলে যায়। তখনই দোয়ানের ফোন আসে। দোয়ান সানজিকে বলে, তুমি আমার মেসেজের রিপ্লাই দাওনি কেন? কিন্তু সানজি কোনো জবাব দেয় না। এরপর দোয়ান জিজ্ঞেস করে, তুমি কোথায়? তখন সানজি বলে, বারে। দোয়ান বলে, কার সাথে? উত্তরে সানজি বলে, আমার বন্ধুদের সাথে। তখন দোয়ান সেখানকার অ্যাড্রেস জিজ্ঞেস করলে সানজি অ্যাড্রেস বলে দেয়। সানজি অ্যাড্রেস বলে দেওয়ার পর দোয়ান বলে, আমি আসছি। এরপর সানজি তার বান্ধবীদের বলে, আমি চলে যাচ্ছি, আমার ভাই আমাকে নিতে আসছে। মিংও সানজির সাথে বাইরে বেরিয়ে আসে। তখন সানজি মিংকে বলে, তুমি চলে যাও, আমার ভাই আমাকে নিতে আসছে। ঠিক সেই সময় দোয়ান সেখানে চলে আসে এবং মিংকে সেখান থেকে চলে যেতে বলে। তখন মিং বলে, তুমি কি সানজির ভাই? দোয়ান বলে, হ্যাঁ। এরপর মিং চলে যায়। এরপর দোয়ান সানজির হাত ধরে নিয়ে যাওয়ার সময় সানজি বলে, আমরা কোথায় যাচ্ছি? তখন দোয়ান বলে, তোমাকে ড্রিঙ্ক করতে কে বলেছে? এতে সানজি বলে, এখন আমি বড় হয়ে গেছি, তাই আমি বারে যেতেই পারি। এরপর সানজি অসুস্থ ফিল করে এবং সেখানে বসে কান্না করতে শুরু করে। এটা দেখে দোয়ান হাসতে থাকে। এরপর দোয়ান সানজিকে কাঁধে তুলে নেয়। তখন সানজি দোয়ানকে বলে, আমি একটি কথা তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছি। দোয়ান বলে, কি কথা? তখন সানজি বলে, আমি একটি ছেলেকে পছন্দ করি, কিন্তু সে আমাকে পছন্দ করে না। এতে দোয়ান ছেলেটির নাম জিজ্ঞেস করে, কিন্তু সানজি বলে, আমি বলবো না। এটা বলে সানজি কান্না করতে থাকে। তখন দোয়ান বলে, তুমি সেই ছেলের জন্য কাঁদছ? এতে সানজি বলে, ও খুব ভালো ছেলে। এটা শুনে দোয়ান বলে, যে ছেলেটা তোমার মন ভেঙে দিয়েছে, তুমি তার জন্য কাঁদছ? এরপর দোয়ান গাড়িতে করে সানজিকে সানজির হোস্টেলে পৌঁছে দেয়। এদিকে সানজি তখন ঘুমিয়ে যায়। তখন দোয়ান সানজির দিকে তাকিয়ে মনে মনে বলে, আমিও যদি সেই ছেলেটির মতো ভালো হই, তাহলে তুমি কি আমাকে পছন্দ করবে? এবং এটা বলার সময় দোয়ানের চোখে পানি চলে আসে। এরপর দেখা যায় সানজি ঘুম থেকে উঠতেই দোয়ানের মেসেজ আসে। তাতে লেখা থাকে, ওঠো এবং প্রচুর পানি পান করো, আমি 10টার সময় তোমাকে নিতে আসব, তোমাকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য।
তখনই একটি মেয়ে এসে শ্যানজিকে জিজ্ঞেস করে, কার মেসেজ? যাকে তুমি পছন্দ করো তার? কিন্তু শ্যানজি কোনো উত্তর দেয় না। এরপর শ্যানজি তার লাগেজ নিয়ে বেরিয়ে আসে এবং দোয়ানোকে নিতে আসে। তখন সেখানে মিংও চলে আসে এবং বলে, গতকাল আমি যে গান গেয়েছিলাম সেটা তোমার জন্য। এতে শ্যানজি মিংকে থ্যাঙ্কস বলে। তখন মিং শ্যানজিকে প্রপোজ করে, কিন্তু শ্যানজি মিংকে মানা করে দেয় এবং বলে সে অন্য একটি ছেলেকে পছন্দ করে। এরপর শ্যানজি এবং দোয়ান গাড়ি করে সেখান থেকে চলে আসে এবং গাড়িতে বসে শ্যানজিকে জিজ্ঞেস করে কাল তুমি কার সাথে পার্টি করেছো? তখন শ্যানজি বলে, আমার রুমমেটের সাথে। এতে দোয়ান বলে, ওই ছেলেটিও কি তোমার রুমমেট ছিল? শ্যানজি বলে, না, ও আমার বন্ধু। তখন দোয়ান বলে, এই ছেলেটাই কি সেই ছেলে যাকে তুমি পছন্দ করো? তখন শ্যানজি বলে, না। এরপর শ্যানজিকে দোয়ান বাড়ি পৌঁছে দেয়। বাড়ি ফিরে শ্যানজি তার পরিবারের সাথে খাবার খেতে থাকে। তখন শ্যানজির মা তাকে দোয়ানের ব্যাপারে জিজ্ঞেস করে, বলে, দোয়ান এখন কেমন আছে? তখন শ্যানজি বলে, ভালো, এবং দোয়ান এখন একজন গেম ডেভেলপার হয়েছে। এতে শ্যানজির বাবা বলে, শুনে খুব ভালো লাগলো, এবং তারা খাওয়া শেষ করে। এরপর দেখা যায় শ্যানজি তার ভাইয়ের সাথে বাল্ব চেঞ্জ করতে আসে। তখনই ইয়ানের ফোনে একটি মেসেজ আসে এবং ইয়ান মেসেজ পড়ে হাসে। এরপর শ্যানজির মা শ্যানজির ঘরের বিছানা ঠিক করে চলে যায় এবং শ্যানজির মা চলে যাওয়ার পর শ্যানজি একটি বক্স খুলে আর দোয়ানের কথা মনে করে। এরপর দোয়ানকে মেসেজ করে যে ইয়ানের গার্লফ্রেন্ড হয়েছে আর মেয়েটি খুবই ইয়াং। তখন দোয়ান জিজ্ঞেস করে, মেয়েটির বয়স কি 18+? এতে শ্যানজি বলে, হ্যাঁ। এতে দোয়ান বলে, আমি ইয়ানের সাথে কথা বলবো। এরপর দেখা যায় দোয়ান তার বন্ধুর সাথে বাইরে খাবার খেতে আসে এবং তার বন্ধুকে জানায় যে তার একটি মেয়েকে পছন্দ, কিন্তু মেয়েটি তার চেয়ে বয়সে অনেক ছোট। তখন দোয়ানের বন্ধু বলে, মেয়েটিও কি তোমাকে পছন্দ করে? দোয়ান বলে, জানি না। এতে দোয়ানের বন্ধু বলে, চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব মেয়েটির ব্যাপারে। এর পরে সিনে দেখা যায় দোয়ানের বন্ধুর বিয়ের অনুষ্ঠানে এবং সেখানে শ্যানজিও আসে। এরপর দোয়ানও সেখানে চলে আসে শ্যানজির দেয়া ট্রাই পরে। এরপর দোয়ান ইয়ানের পাশে বসে ইয়ানকে বলে, এখন থেকে আমি তোমাকে ডার্লিং বাদার বলে ডাকবো। এটা শুনে শ্যানজি অবাক হয় আর দোয়ান ইয়ানকে ডার্লিং বাদার বলে ডাকে। তখন শ্যানজি ওর ভাইকে জিজ্ঞেস করে, দোয়ানের কি হয়েছে? আজ ওকে ওয়ার্ড লাগছে। তখন ইয়ান বলে, ওকে মানসিক ডাক্তার দেখাতে হবে। এই বলে ইয়ান দোয়ানকে বলে, আমি তোমার জন্য হসপিটাল খুঁজে নিয়েছি। এতে দোয়ান বলে, ডার্লিং ব্রাদার, থ্যাংক ইউ। তখন ইয়ান বলে, আমাকে আর ডার্লিং ব্রাদার বলে ডাকবে না, আমার ভালো লাগে না। এটা বলে ইয়ান শ্যানজিকে দোয়ানের পাশে বসায়। এরপর সেখানে হাজব্যান্ড এবং ওয়াইফ চলে আসে আর সবাই দাঁড়িয়ে হাতে তালি দিতে থাকে। এরপর দোয়ান শ্যানজিকে মেসেজ দেয়, বলে, তুমি আমাকে হাই কেন বলনি? সেই সময় শ্যানজির বাবাও শ্যানজিকে মেসেজ দেয়,
বলে, আমি তোমার জন্য কেক নিয়ে এসেছি, ওটা ফ্রিজে রাখা আছে, খেয়ে নিও। এরপর দোয়ান শ্যানজিকে জিজ্ঞেস করে, তুমি যাকে পছন্দ করো তার বয়স কত? এতে শ্যানজি বলে, ওটা জেনে তোমার কী লাভ? তখন দোয়ান বলে, ছেলেটি কি তোমার সাথে কলেজে পড়ে? শ্যানজি বলে, না। এরপর দোয়ান শ্যানজিকে আরও প্রশ্ন করে, আর শ্যানজি সব প্রশ্নের উত্তরে মিথ্যা কথা বলে। তারপর জোয়ান জিজ্ঞেস করে, তুমি সেই ছেলেটির কি দেখে ইমপ্রেসড হয়েছিলে? এতে শ্যানজি বলে, আমি তোমাকে কেন বলবো? এরপর শ্যানজি একটি স্ট্রবেরি নিতে যায়। তখনই ওটা অন্য একটি ছেলে এসে নিয়ে যায়। তখন শ্যানজি তার ভাইকে বলে, এখান থেকে কখন যাবে? ইয়ান বলে, আমার যেতে দেরি হবে। এতে শ্যানজি সেখান থেকে চলে আসে এবং শ্যানজির পেছন পেছন দোয়ানও সেখানে চলে আসে আর বলে, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দেই। তখন শ্যানজি বলে, আমি একাই চলে যেতে পারবো। এরপর দোয়ান বলে, কাল আমি তোমাকে এয়ারপোর্টে নিতে আসব। এই বলে শ্যানজিকে গাড়ির ভেতরে বসায় এবং বাড়িতে পৌঁছে দেয়। তারপর শ্যানজিকে একটি গিফট দিয়ে দোয়ান সেটা খুলতে বলে, আর শ্যানজি সেটা খুলে। তাতে একটি ব্রেসলেট থাকে এবং দোয়ান জিজ্ঞেস করে পছন্দ হয়েছে কিনা। এটা বলে দোয়ান সেখান থেকে চলে যায় আর শ্যানজি মনে মনে খুশি হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরের পর্ব দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।